রয়্যাল ইনফিনিক্সড এই বাইকটি কিন্তু বাংলাদেশের মার্কেটে কিন্তু আশা করি লঞ্চ হয়ে গেছে, কিছু কিছু বিক্রয় হয়েছে। আর তার পাশাপাশি তার আগেই কিন্তু হর্নেট 2.0 সেটাও কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেছে। বেশ কয়েকটা বেশগুলো গাড়ি বিক্রি হয়েছে। এই দুটো বাইকের সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আমাদের পাশে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। চলুন শুরু করা যাক মূল আলোচনা। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা আসলে থাম্বনেল দেখে আপনি আশা করি বুঝতে পারছেন আজকে কোনটা নিয়ে কথা বলবো। তার আগে আমি বলতে চাই, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ভাই তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেন। ভাই শেয়ার করলে কিছুই হবে না, আপনি যাবেন না, প্লিজ শেয়ার করে যাবেন, প্লিজ প্লিজ। যাই হোক, তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এই যে রয়্যাল ইনফিনিক্স বাইক এবং হর্নেট 2.0 এর কোয়ালিটি কোনটা কেমন পারফরমেন্স পাবেন, কোনটার টপ স্পিড কেমন সেটা আমি বলবো আজকে ডিটেলস। আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন, তাহলে কিন্তু আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এই যে রয়্যাল ইনফিনিক্স, এটা কিন্তু গত 3 দিন হয় বাংলাদেশের মাটিতে লঞ্চ করছে। হর্নেট 2.0 কিন্তু তার আগে লঞ্চ করছে। এখন এই দুটোর ভিতরে কোনটা ভালো ভাইয়া? যদি আপনি একটা বাইক নিতে চান, ধরেন আপনি আমার কাছে পরামর্শ নিতে আসলেন, আপনি রয়্যাল ইনফিনিক্সটা বাইক অনেক সুন্দর, অনেক প্রিমিয়াম কোয়ালিটি, গর্জিয়াস একটা বাইক, ঠিক আছে? দেখেন দুইটা পাশাপাশি আছে, কোনটা আপনার কাছে ভালো লাগে আমার এটা বলেন, কোনটা আপনার কাছে ভালো লাগে? যদি বলেন রয়্যাল ইনফিনিক্স আমি বলবো না, যদি বলেন হর্নেট 2.0 আমি বলবো হ্যাঁ। এ জায়গায় হ্যাঁ না বলার কারণ আছে। তার আগে আপনারা আমাদের কমেন্টে কোনো গালাগালি উল্টোপাল্টা বলবেন না, কারণ আমি দুইটা ভিতরে কম্পেয়ার করবো এই জন্যই যে দেখেন, আপনি ধরেন একটা হাতি কিনবেন, এখন হাতির কেনার টাকা আছে কিন্তু আপনার হাতির খাবার কেনার কি টাকা আছে? হাতির খাবার কেনারও কিন্তু টাকা লাগবে। আর যদি হাতির খাবার কেনার টাকা না থাকে তাহলে কিন্তু আপনার হাতি আস্তে আস্তে শুকিয়ে যাবে, ওর শরীর পড়ে যাবে। হ্যাঁ, ও কিন্তু ক্ষুধার যন্ত্রণায় ও কিন্তু একসময় মরে যাবে। এরকমই কিন্তু হাতি তো মরে যাবে, কিন্তু গাড়ি তো আর মরবে না, তাই না? যাই হোক, এখন আমাদের যে হর্নেট 2.0 এটার মাইলেজ কত? এটার মাইলেজ আপনি যদি কম হয় তাও আপনি 45 আপনি প্লাস পাবেন ইনশাআল্লাহ, আশা করা যায় 45 না পাইলে 40 পাবেন, ঠিক আছে? কোম্পানি যা বলে তার সাথে একটু বেশি পেলেও পাবেন। আর ওটা কথা হয়েছে, এই যে রয়্যাল ইনফিনিক্স আপনারা কেনার জন্য কিন্তু খুবই ব্যস্ত। শোনেন, একটা জিনিস যখন কিনতে যাবেন তখন কিন্তু অবশ্যই যাচাই বাছাই করার এটাই আছে। কেননা এই রয়্যাল ইনফিনিক্স বাইকটা যখন আসছে আমি দেখলাম আমাদের বাংলাদেশের মানুষের কাছে টাকা নাই, তাও হুমড়ি খেয়ে পড়ছে, ভাই আমার দেন। মনে হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ কিনতে গেলে যেভাবে হয় ওইভাবে। শোনেন ভাই, আপনি তো হুমড়ি খেয়ে পড়ছেন, আপনার ইনকাম কত? হ্যাঁ, আপনারা এই বাইকটা তারাই চালাইতে পারবে যাদের টাকা আছে, প্রতিদিন 5,000 6,000 10,000 ইনকাম আছে, তারা এই বাইকটা চালাতে পারবে। কিন্তু আপনি যদি ডেলি 300 টাকাও ইনকাম করেন, 500 টাকাও ইনকাম করেন, আপনি কিন্তু হর্নেট 2.0 এটা কিন্তু আপনি চালাতে পারবেন। কেননা এ দানব, কিন্তু এর খাওয়ার কিন্তু খুবই কম। এর টানের যে পারফরমেন্স তাও কিন্তু আমি বলবো যে টানের যে পারফরমেন্স এর চাইতে এর ভালো। কেন বললাম আমি বলি, যে আপনি হর্নেট 2.0তে যদি ধরেন 150 টান উঠবে, এখন এই 150 টান উঠাইতে গেলে আপনি কিন্তু রাস্তাও সেরকমের লাগবে। তাহলে হর্নেট 2.0 যদি 100-150 টান ওঠে, তাহলে সেই রাস্তা যদি আপনি খুঁজে না পান, তাহলে রয়্যাল ইনফিনিক্স যে বাইকটা 350 সিসি, এই বাইকটার টানটা আপনি কোথায় উঠাবেন? এটা তো উঠানোর জায়গা নাই। তাহলে আমরা শুধু হুমড়ি খেয়ে কেন করবো? আমার স্টাইলটা বড়
না আমার পকেটের টাকা বাঁচাবে এইটাই। হ্যাঁ, এখন কথা হয়েছে যে অবৈধ টাকা আছে, অবৈধ, ঠিক আছে, আমার মাফ করবেন ভাই, তারা এটা নিতে পারবে। কেননা আরএক্স গাড়ি যারা চালাতো 25 মাইলেজ পাইতো, তা কিন্তু ধুনুফুনু মানুষ না, তা কিন্তু বড় বড় হ্যাডাম আলা যারা মোটা টাকা ইনকাম করে তারাই কিন্তু চালাইতো, সবাই কিন্তু চালাতে পারতো না। রয়্যাল এনফিল্ডটাই এরকমের। রয়্যাল এনফিল্ড আপনি কিনবেন, কিনে কিন্তু পরে বিপদে পড়তে পারেন, কারণ এর মাইলেজ সম্পর্কে আগে জানতে হবে, এর পার্টসের রেট সম্পর্কে জানতে হবে, এর ব্রেক শুট মানে প্রাইসটা সম্পর্কে জানতে হবে। যে কোনো বাইক কিনতে গেলে অবশ্যই এর সম্পর্কে ডিটেল জানবেন। ইয়ার ফিল্টার কত, স্পার প্লাগ কত, তারপরে আপনার এর যে মানে ধরেন 5,000 10,000 কিলোতে যে আপনার পার্টসগুলো লাগবে আদার্স, সেই পার্টসগুলোর প্রাইস কত, বল লেসার কত, একটা ফরগেট সিল কত, তারপরে এরকম আদার্স অনেক কিছুই আছে। এইগুলো কিন্তু আপনার জানতে হবে। এইগুলো যদি আপনি না জানেন, না জানিয়ে যদি হুমড়ি খেয়ে পড়েন তাহলে কিন্তু হবে না ভাই। কেননা যে কোনো জিনিস আসবে স্থিরতাভাবে আপনি কিনবেন। আপনি কিনতে গেলে পাগল হয়ে যাবেন আর বেচতে গেলে কিন্তু ছাগল। এই যে রয়্যাল এনফিনিক্স বাইকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। কোন দিক থেকে? সেটা হচ্ছে ভাব এবং স্টাইল থেকে। আর হর্নেট 2.0 কিন্তু ভাব স্টাইল কিন্তু কম না। হর্নেট 2.0 সব দিক দিয়ে পারফেক্ট আমার কাছে। আপনি লুক বলেন, আপনার তেলের মাইলেজ বলেন, আপনার পার্টসের রেট বলেন, সব দিক দিয়েই কিন্তু পারফেক্ট। কিন্তু রয়্যাল ইনফিনিক্স আমার দ্বারে ওটাও পারফেক্ট। কোন দিক থেকে? স্টাইল, ভাব, লুক, ও মানে খুব পুরো হ্যান্ডসাম ইয়াং। আমার কাছে ওটাও ভালো লাগে। তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আসি, আসসালামু আলাইকুম।